লাখাই ওরে ওরে পুত্র আমার কথাই রয়েছিস বাছা একটিবার ছুটি হয় লাখাই 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 ওরে আজ কথাই রয়েছিস বাবা একটিবার আমার কাছে ছুটি আয় ওরে ওরে লাখাই আজ তুই কথাই রয়েছিস আজ এক এক করে সকলে ছেলে ওই পাঠশালায় হইতে ফিরে এসেছে কিন্তু আজ আজ তুই কথাই রয়েছিস হয় না একটিবার মা মা বলে আমার কাছে ছুটে আয় ওরে পুত্র ওরে হায় বাবা একটিবারে আমার কাছে ছুটে আয় আমারই ডাকি সারা ভেবে গেল খাই এক এক করে সকল ছেলে আমায় ছেড়ে চলে গিয়েছে আজ বড় ভাগ্যের ফলে আমি কনিষ্ঠ পুত্র তোকে পেয়েছিলাম খাই হয় না একটিবার আমার কাছে ছুটি আস ওরে ওরে লাখাই আজ সত্যি সত্যি কি আমার ডাকে সারা দেবে না বাবা ও কথাই গেলি রে ওরে আমার লাখা ওরে মা বলি কালে রে লাখাই রে তোরে না দেখিলে লাখা লাখাই থাকিব কেমনে রে ওরে আমার লাখাই মহাবলি কালে আরে লাখা লাখাই রে আমার দারুণ বিধি লাখাইয়েছিল কপালে রে ওরে আমার লাখাই মহাবলি কালে আসিরে হায় বাবা একটিবারই আমারই কাছে আয় লাখাই রে আরে তার মত ছয় পুত্র লাখাই ভাসালামি সাগরে রে ওরে আমার লাখাই মহাবলি কালে লাখাই
লকাই রে বাটি ভরা দুধরে লকা লকাই কে কে যাবে রে ওরে আমার লকাই মহাবলি কালে আই রে লকাই হায় বাবা লকাই হায় বাবা লকাই রে লকাই গর্বে ধরে রে ওরে আমার লকাই মহাবলি কালে আই রে হায় লকাই হায় বাবা একটিবারই আমার কাছে আয় কোথায় গেলি রে ওরে আমার লকাই বুড়ি মা বলি কালে আই রে আজ রাজবাড়ি হইতে কন্টকে রাজ ভেসে আসছে হয়তো রাজবাড়িতে হয়তো কোনো অঘটন ঘটেছে আমি একটু এগিয়ে দেখি না কেন এমন কি হয়েছে রাজবাড়িতে বৌমা লকাই লকাই রে তুই এসেছিস বাবা ওরে বাবা বৌমা মন্ত্রিকা এমন কি তোমার হয়েছে তোমার নয়ন দুই নয়নে ভেসে যাচ্ছে বলো বলো বাবা চাঁদ হয়তো তোমাকে করে কত কথা বলেছে দেখো না না যাবো মন্ত্রী কাকু আজ আমার কপাল ভেঙেছে মন্ত্রী কাকু কপাল ভেঙেছে ওই রাখো চম্পলার সকলে ছেলে পাঠশালায় হইতে এক এক করে মায়ের কোলে ফিরে এসেছে কিন্তু আমারই লকাইতে এই পর্যন্ত আমার কাছে ফিরে এলো না তবে কি ওই 6 পুত্রের মতো আমার কাছে আর আমারই লকাই ফিরে আসবে না এই কি বলছো বৌমা সন্তানের জন্য যদি পিতা মাতা চোখের জল ফেলে সন্তানের যে অমঙ্গল হয় বৌমা সেই লক্ষ্মীন্দর মানে আমার দাদু হয় সেই তো পাঠশালা থেকে ফিরার পথে সেই তো তার বন্ধু বান্ধবে পালাই পড়ে সেই তো খেলাধুলা করছে বৌমা আমার ঠিক আছে না আজ যদি তার বন্ধুর সঙ্গে খেলাধুলা করতে যেত আমি যে তার গর্ভধারণী মা অন্তত একটি কথা বলে যেত ওগো জননী আজ আমি বন্ধুর সঙ্গে খেলাধুলা করছি বিলম্ব হবে ফিরতে সে তো আমায় বলে যায় দোহাই তোমার মন্ত্রী কাকু আজ আমার লকাইকে যে ভাই হোক যেখান থেকে হোক আমার কাছে ফিরিয়ে দাও বৌমা শোনো বৌমা শোনো লক্ষিন্দর আমার দাদু ভাই যে কোনো জায়গায় থাকুক না কেন তাকে তন্ন তন্ন করে খুঁজে বাড়ি করে
আমি তোমার হস্তে তুলে দেব বৌমা, আমি কথা দিলাম। মন্ত্রী কাকু, আমি জানি আপনি যখন আমায় কথা দেন নিশ্চয়ই কথা পূরণ করবে, আমার বিশ্বাস কি আছে। আমার শ্বশুর ঠাকুরের আমলে থেকে মন্ত্রী মনা করে এসেছে, আমাদের বিবাহ দিয়ে রাজকার্য চালাতে শিখিয়েছে। আপনার উপর আমার বিশ্বাস রয়েছে মন্ত্রী কাকু। আজ যেখান থেকে হোক, যেভাবে হোক না কেন, আমার এলাকাইকে আমার কাছে এনে দেবে, আমার এলাকাইকে আমার কাছে এনে দেবে। শোনো বৌমা শোনো, ওই দেখা যাচ্ছে আমার চণ্ডী মাতার মণ্ডপ, ওই মণ্ডপে গিয়ে তুমি পুষ্পাঞ্জলি দাও। যে কোনো ভাবে লক্ষিন্দরকে আমি তন্ন তন্ন পুরো খুঁজে বাড়ি করে আমি তোমার হস্তেই তুলে দেবো বৌমা, তুলে দেবো। আমি কথা দিলাম বৌমা, আমি কথা দিলাম। বেশ মন্ত্রী কাকু, আজ আমি তোমার কথা মতো ছুটে যাব ওই মাতা চণ্ডী মণ্ডপের, করো জড়ো করে প্রার্থনা করবো আমারই লখাই যেন আমার কাছে ফিরে আসে, আমারই লখাই যেন আমার কাছে ফিরে আসে, আমারই লখাই যেন আমার কাছে ফিরে এই আসে। তো আমি বৌমার কাছে কথা দিয়েছি, বল্লভ লক্ষিন্দর যে কোনো জায়গায় থাকুক না কেন, তাকে তন্ন তন্ন করে খুঁজে বাইর করে আমি তার হস্তে তুলে দেবো। ওগো 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 আমার মায়েরাও, ওগো আমার মাসি পিসি, আমার বোনেরাও, তোমরা কি দেখেছো লক্ষিন্দর কি আমার দাদু ভাইকে দেখেছো? এ কি কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না, সব নীরব হয়ে বসে আছে। এই কি লক্ষিন্দরের কোনো সন্ধান পাওয়া যাবে না? না না, আমি একটু এইদিকে গিয়ে দেখি না কেন, দেখি। ওগো ওগো আমার মায়েরা, ওগো আমার ভাইয়েরা, তোমরা কি দেখেছো লক্ষিন্দর কি দেখেছো? সে কোথায় আছি? কেউ কোনো সাড়া দিচ্ছে না, তবে কি আমি লক্ষিন্দরের সন্ধান আমি পাবো না? এই কি বিশাল রৌদ্র, এই রৌদ্রই আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। তাই আমি আগামীকাল আবার লক্ষিন্দরকে খোঁজার জন্য বার হব। আমি কিছুক্ষণ ওই বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম করি না কেন? এই কি চলার পথে আমার একটি কথা মনে পড়ে গেল। আমাদের বাড়ির যে দাসী রয়েছে, সে দাসী আমায় বলেছিল, ওগো মন্ত্রী কাকু, নিত্য নয় বসাঘর দরজা খোলা থাকে, আজ কেন রয়েছে বন্ধ? আমি ফেরার পথে বসাঘর হয়ে ফিরে যাব। আমি দেখি বসাঘরে কেউ আছে কিনা, দেখি বসাঘরের দিকে আমি যত এগিয়ে যাচ্ছি না কেন, ততই যেন বসাঘরের ভিতর কে যেন গুনগুন গুনগুন করে গান করছে। এই কে আছিস বসাঘরের ভিতর? সচ্চাইতি দরজা খুলে দে, আর যদি দরজা তুই সচ্চাই না খুলে দিস, ওই দরজা ভেঙে আমি বাইরে করে দেবে, আইসনে পাথর দিয়ে চাপা দেব। বলি দাদু, আমি তোমার ছোট্ট দাদু ভাই গো দাদু। দাদু ভাই? হ্যাঁ গো দাদু। দাদু ভাই বলো দাদু বলো। তুই নোংরা গোসলে কেমন প্রবেশ করেছিস? এমনই কি তোর অভাব রয়েছে এই চম্পলা নগরে, তার জন্য তুই নোংরা গোসলে প্রবেশ করেছিস? দাদু ভাই বলো দাদু। বের হয় দাদু ভাই, বের হয়ে আয়। আমি বাইর হয়ে যাব না দাদু, আজকের দিনে আমার যে বড় অভাব দাদু, আর আমার যে আজকের দিনে বড় অভাব। একটি জিনিসের বড় অভাব, হ্যাঁ এই চম্পা নগরে চন্দ্রমতি সরোবর তোর
আতালে থর পাতালে যায়, সোনারি কুমড়ো যায় গড়াগড়ি, তার আবার কিসের অভাব? দাদু গো, আমার ধন জনের কোনো অভাব নেই, কিন্তু আমার মনের অভাব গো দাদু। মনের অভাব? হ্যাঁ দাদু। আচ্ছা ঠিক আছে, তোর কি মনের অভাব আমি তোকে সব পরিপূর্ণ করব। তুই বের হয় দাদু ভাই, বের হয়ে আয়। তাই না দাদু না, তুমি যদি আমার সঙ্গে করে সত্য অঙ্গীকার, তাহলেই আমি খুলবো এই ঘরের দাদু। তোর সঙ্গে আমার 300 অঙ্গীকার করতে হবে। হ্যাঁ দাদু। তবে তুই বের হবি, এই দরজা খুলে না বের হবি না দাদু ভাই। হ্যাঁ বেশ দাদু ভাই, তুই জানলাতে হাত বাড়িয়ে দে, আমি তোর সঙ্গে 300 অঙ্গীকার করবো দাদু ভাই। এই নাও। এক সত্য দুই সত্য যাহা বলিবে পালিব বারে বার। বেশ দাদু বেশ, আমি এই দরজাখানা খুলে দিলাম দাদু। আহ! দাদু ভাই, দাদু শোন, তোর স্নান নেই, খাওয়া নেই, দাওয়া নেই, তুই তো দুই নখ শুকিয়ে গেছে দাদু ভাই। তাই বুঝি দাদু? তোর পিতা মাতা বন্ধন করতে করতে দুই চোখ অন্ধ হয়ে গেছে দাদু ভাই। এ কি বলছো দাদু? শোন, চল 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 বাড়ি ফিরে চল দাদু ভাই। আয় 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 বাড়ি দাঁড়াও ফিরে আয়। দাদু, দাঁড়াও দাঁড়াও। তুমি না আমার সঙ্গে সত্য অঙ্গীকার করলে, কিন্তু আমার কথাটুকু তো শুনলে না। আচ্ছা আচ্ছা দাদু ভাই, হ্যাঁ ওটা আমার মনেই ছিল না দাদু ভাই। তোর সঙ্গে যে 300 অঙ্গীকার করেছি। হ্যাঁ আচ্ছা, তোর এমনই কি অভাব রয়েছে, এমন কি তোর দুঃখ বেদনা, শোন দাদু, সব আমায় খুলে বল দাদু ভাই। তাই বুঝি দাদু? হ্যাঁ দাদু, হ্যাঁ বল। বেশ দাদু বেশ, চলো পথে চলতে চলতে আমি তোমায় বলবো দাদু। হ্যাঁ পথে চলতে চলতে হ্যাঁ। চল দাদু চলো চল। দাদু। ও আজি শোনো শোনো ও গো দাদু, ও দাদু, ওই না শোনো আমার কথা, ওই না পাঠশালাতে ও গো দাদু গো দাদু, আমি আর নাই যাব না। ও আজ শোনো শোনো ও গো দাদু, ও দাদু, শোনো আমার কথা, পাঠশালা রে ও গো দাদু গো দাদু, আমি তো যাব না। ও গো পাঠশালাতে ও গো দাদু গো দাদু, আমি তো যাব না। বুঝলে? দাদু ভাই, হ্যাঁ তুই কেন পাঠশালায় যাবি না? তোর পিতা মাতার বড় বড় শখ, তোকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করে, তোকে মানুষের মতো মানুষ করে, তোকে পুরো মারে রাজ সিংহাসনে বসাবে, আর তুই পাঠশালায় যাবি না কেন? কেন যাবি না ও বল? কেন যাবো না জানো কেন দাদু? যাবি না তুই? শোনো দাদু বলি তোমায়, বল। ওই না পাঠশালার লেখাপড়া গো ও দাদু, ওই আমায় ভালো নাহি লাগে, পাঠশালাতে আর যাবো না গো দাদু, বলিবে পিতারে, ওই না পাঠশালাতে আর যাবো না গো দাদু, বলিবে পিতারে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো দাদু? আচ্ছা, হ্যাঁ। তুই কেন পাঠশালায় যাবি না বলতো? ও কেন কেন? যাবো? আমার কি তোর অভাব রয়েছে চম্বল নগরী, তার জন্য তুই যাবি না বলতো? ও আমার এমন কেন কি- যাবি না বল? আমার পড়াশোনা করতে ভালো লাগে না আমার দাদু। কথা শোন পাগল, তোর দুঃখ বেদনার কথা আমার কাছে বলবি না, তুই কার কাছে বলবি বল? ও তাই বুঝি দাদু? বেশ দাদু বেশ, তবে বলি তোমার দুঃখের কথা। ওই না বিয়ে আমায় করবো দাদু গো দাদু, ওই না বলিবে পিতারে, বিয়ে আমি করবো
বানাবে পিতারে। ওই না বিয়ে আমি করবো দাদু গো দাদু জানাবে পিতারে। এই বুড়ো, তুমি এমন করে হন্তনন্ত করে কেন চলে যাচ্ছ আমার ছেড়ে ছেড়ে? কি বললি? বিয়ে করবি? হ্যাঁ দাদু আমি বিয়ে করব। পাগল কোথাকার, তোর এখনো মুখ দিয়ে দুধের গন্ধ যায়নি। হ্যাঁ তুই এখন ছোট আছিস আর তুই এখন বিয়ে করবি? বিয়ে না, বিয়ে 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 ইস। আচ্ছা বিয়ে কেমন জানিস গো? খুব খারাপ জিনিস তাই না? কেউ বলে না। আচ্ছা দাদু বিয়ে খুব খারাপ জিনিস না? নোংরা জিনিস, নোংরা জিনিস। এই যুগে যে বিয়ে করেছে সেই মরেছে দাদু। আমি অত শত জানি না, তুমি বিয়ে দিবে কিনা কি বলো? না 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 না, বিয়ে দেবো না? বিয়ে জিনিস না, খুব নোংরা জিনিস। তুই বড় হ, তারপরে তোকে সুন্দর বউ এনে দেব। আচ্ছা। আমার দাদা বউ হবে, তারপরে ঘুরঘুর ঘুরঘুর করে আমরা সব ঘুরে বেড়াবো, বুঝলি? তাই বুঝি দাদু? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শোনো দাদু তবে ওই না বিয়ে যদি নাহি দিবে গো, ও দাদু আমি তো বাঁচিব না। ওই না বিয়ে আমায় নাহি দিলে গো দাদু এ জীবন রাখিব না। বিয়ে যদি নাই দিবে গো দাদু এ জীবন রাখিব না। বুঝতে পেরেছ? বিয়ে না দিলে তুই কি করবি? ওই যে দেখতে পাচ্ছ সাগর জলে আমি গিয়ে ডুব করে লাভ মার দেবো। শোন দাদু ভাই, শোন শোন শোন, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। শোন দাদু ভাই, শোন 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 শোন। না 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 আমি না ছেড়ে শোন, দাও। শোন দাদু ভাই, আমি এক্ষুনি যে জলে ঝাঁপ দেবো। আমার কথা শোন। তুই এই কাম করিস না। তাহলে তুই বিয়ে দিবি? আমাদের 5টি নেই 10টি নেই, আমাদের একটি মাত্র দাদু ভাই। হ্যাঁ আর তুই বিয়ে না দিলে ওই ওই সাগরের জলে তোর প্রাণ বিসর্জন দিবি। আর আমরা কিভাবে থাকবো দাদু ভাই? তাহলে? শোন, শোন, তোর পিতা মাতাকে বুঝিয়ে সুঝিয়ে হ্যাঁ। আমি তোর বিয়ের ব্যবস্থা করব, বুঝলি তো? তাই বুঝি? হ্যাঁ সত্যি? সত্যি। তাহলে চলো দাদা। চল 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 দাদু ভাই, চলো। চল দাদু ভাই, চল 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 চল। হরি বল হরি বল হরি বল, চান করবো না দাদু। ও জয় মা ভবানীর জয়। আজ যেন বড় আনন্দের বিষয়। আজ যেন আমার কনিষ্ঠ পুত্র লখাইকে ওই পাঠশালায় ভর্তি করিয়াছি। সে যেন লেখাপড়া শিখছে। আজ সে যেন লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজ যেন সে আমার বিশাল চম্পক নগর রাজ্যে যেন একমাত্র উত্তরাধিকারী হবে। আজ তাকে নিয়ে যে আমি কত স্বপ্ন দেখেছি, আজ তাকে নিয়ে যে আমার কত আশা। কিন্তু আজ আমার কনিষ্ঠ পুত্র লখাই লেখাপড়া সমস্ত দায়িত্ব যেন আমি তুলে দিয়েছি আমার সেই মন্ত্রী মশাইয়ের উপরে। কিন্তু মন্ত্রী মশাই তো এখনো এসে পৌঁছলো না। আজ আমার প্রাণধিক লখাই কত দূর লেখাপড়ায় এগিয়েছে সে সংবাদ যেন আমি এখনো পেলাম না। দেখি আমি কিছু সময় যেন বিশ্রামে যাব। মন্ত্রী মশাই সে সংবাদ কখন এসে পৌঁছই আমার আমার কর্ণে। বাবা ওই তো জানো মন্ত্রী মশাইয়ের কণ্ঠস্বর আমার কর্ণে ভেসে আসছে। বাবা মন্ত্রী মশাই, তোমার সব স্বপ্ন সব মিথ্যায় হয়ে গেছে। মন্ত্রী মশাই এ কি বলছেন আপনি? আমি যে আশা করেছি আমার সে আশা পূর্ণ হবে না। আমি যে স্বপ্ন দেখেছি সে স্বপ্ন বৃথা হয়ে যাবে। সব স্বপ্ন মিথ্যায় হয়ে গেছে। এ কি বলছেন আপনি? আমি যেন আপনার ভাষা কিছুই বুঝতে পারছি না। মন্ত্রী মশাই, আজ এতদিন যাবত যেন আমাদের রাজপ্রাসাদে মন্ত্রীপনা করে এসেছেন আপনি, কোনদিন যেন আপনার মুখ আশ্রিত বাণী, এমনি মুখ আশ্রিত বাণী যেন আমি শ্রবণ করিনি। হঠাৎ কি মনে করে কি বলতে চাইছেন আপনি? শোন বাবা
বলুন এ কথা বলার পূর্বে আমার জিভটা কেন আড়ষ্ট হয়ে যাচ্ছি? না 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 না, আমি বলতে পারবো না। মন্ত্রী মশাই, এমন কি কথা? নির্ভয় যদি আমায় বলতে বলো তাহলে আমি পারবো, নচেত পারবো না বাবা। মন্ত্রী মশাই, এমন কোন প্রস্তাব নিয়ে এসেছেন যে প্রস্তাব রাখার পূর্বে আপনার জিহ্বাখানা আড়ষ্ট হয়ে যাচ্ছে? এ কি বলছেন আপনি মন্ত্রী মশাই? আমার জিভটা বেশ আড়ষ্ট হয়ে যাচ্ছে। বেশ মন্ত্রী মশাই, বেশ। যখন এ কথা বলার পূর্বে আপনার প্রাণ কেঁপে কেঁপে উঠছে, আমি যেন আপনাকে নির্ভয় প্রদান করলাম। আপনি নির্ভয়ে খুলে বলুন আমার সম্মুখে এমন কি প্রস্তাব নিয়ে এসেছে? বেশ বাবা, চল লক্ষিন্দর মন্ত্রী মশাই, সেই নোংরা সাগরে প্রবেশ করেছে। ছি ছি মন্ত্রী মশাই, আজ আমার প্রাণধিক লখাই, যার পিতার নাকি আতালের ধান পাতালে যাই সোনারে কুমড়ে ভূমিতে গোড়াগুড়ি খাই, তার এমন কিসের অভাব যার জন্য আজ আমাদের রাজপ্রাসাদের যত নোংরা আবর্জনা ওই গোসা মন্দিরে পরিপূর্ণ। আজ আমার প্রাণধিক লখাই সেই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে। এ কি বলছেন আপনি? আমরা নাকি তাকে অভাব রেখেছি। অভাব? তাকে আমরা একটি জিনিসের অভাব রেখেছি। মন্ত্রী মশাই, হয়তো যেন আপনার কথা ভুল হচ্ছে। আজ চম্পক নগরের অধীশ্বর যেন আমি চম্পক চন্দ্রপতি চাঁদ সদাগর, যার কোনো অর্থের অভাব নেই, যার তপ বলে এক এক করে ৩৩ কোটি দেবতা প্রসন্নিত হয়ে বাধা রয়েছে তার রাজপ্রাসাদে। এমন কোনো অভাব নেই যে সুখ নেই ওই স্বর্গে, সে সুখ রয়েছে যেন চম্পকনগর রাজ্যের রাজপ্রাসাদে। ঠিক বলেছো বাবা। মন্ত্রী মশাই, সে ওই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে। আর আমায় বলেছে, গো দাদু ভাই, আমায় যদি বিয়ে না দেয় আমি বিয়ের জন্য উন্মাদ হয়ে গেছি। মন্ত্রী মশাই, বুঝতে পেরেছি মন্ত্রী মশাই, আপনার বয়স হয়েছে তো, তাই যেন আপনি হয়তো কি শুনে ফেলেছেন। আমার লখাই বিয়ে করতে চাইনি, লখাই যেন আমার, হয়তো সে বিয়ে পাশ করেছে, লেখাপড়া ছেড়ে দিয়ে হয়তো সে যেন ব্যবসা বাণিজ্যে ধ্যান দেবে, তাই না? না বাবা না, আমি শুনতে ভুল করিনি। আরো সে কি বলেছে যাও বাবা, চল, আমায় যদি 1 সপ্তাহের মধ্যে বিয়ে না দেয় ওই জায়গা যাচ্ছে সাগরের জল, ওই সাগরের জলে গিয়ে আমার প্রাণ আমি চুপ করুন, চুপ করুন। আপনার বিশ্বাস হয় না, এ কথা যেন আমি কিছুই বিশ্বাস করি না। যে সন্তান যার এখন 12টি বছর যেন পূর্ণ হয়নি, সে যেন বয়সে নবে, যার মুখ থেকে নাকি দুধের গন্ধটুকু যায়নি, সে সন্তান নাকি আমার বিয়ে বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে, আমি বিশ্বাস করি না সে কথা। কিছুতেই যেন আমার বিশ্বাস হয় না। বাবা চল। মন্ত্রী মশাই, না না, আমি ওকে অনেক বুঝিয়েছি, আমার সে কোনো কথাই শুনতে চায় না। ও বলেছে আমার পিতা মাতা যদি বিয়ে না দেয় আমি এই প্রাণ এই সাগরের জলে বিসর্জন দেব। মন্ত্রী মশাই, আপনি সংযত হয়ে কথা বলুন, নইলে আপনার জীব টেনে ছিঁড়ে আজ আমি কুকুরকে খাইয়ে দিতে বাধ্য হব।
জোচ্চুর মিথ্যাবাদী প্রতারক। বুঝতে পেরেছি মন্ত্রী মশাই, বুঝতে পেরেছি যেন আমি আজ আমার সরলতার সুযোগ নেই, আজ যেন আপনি আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে চলেছে। বেরিয়ে যান আপনি আমার রাজপ্রাসাদ হইতে, নইলে যেন আমি গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। আজ ঠিক বলেছিস বাবা। পাপিষ্ঠ, দুশ্চরিত্রহীন, ঠিক বলেছি, আমি অতি উত্তম সাজা আমি পেয়ে গেছি। জানিস বাবা চাঁদ, তোর পিতা যখন মারা যায় তখন তোকে আমার হস্তে তুলে দিয়ে গেছিল, আর বলেছিল ও মন্ত্রী মশাই, একে মানুষ করে তাকে রাজ সিংহাসনে বসায়, তার উত্তম সাজা আমি পেয়ে গেছি। ওরে পাপিষ্ঠ, এখনো আমার সম্মুখে দাঁড়িয়ে বেরিয়ে যাও, নইলে যেন আজ আমি গলা ধাক্কা দিয়ে প্রাসাদ হইতে বের করে দেব। পূর্বেই যেন আমি ভুল করেছি, পূর্বেই যদি আমার প্রাসাদ হইতে ধাক্কা মেরে বের করে দিতাম, তাহলে যেন আজ এই সময় যেন মুখ আশ্রিত ভাবে আজ আমায় শ্রবণ করতে হতো না। বাবা চাঁদ, বেরিয়ে যাও বলছি। বেশ বাবা, আমি বের হয়ে যাচ্ছি। আমি অত উত্তম সাজা পেয়ে গেছি। আমি জানি আজ তোদের বাড়ির চাকর বলে তুই আমায় এত বড় কথা বলতে পারলি। তোদের তো কোনো রক্ত মাংসের সম্পর্ক নেই। আয় বললি আমায়। বেশ আমি বাইর হয়ে যাচ্ছি। এই রইল তোর মন্ত্রীর পোশাক। ওগো ঠাকুর, তুমি একবার বলে দাও ঠাকুর, এই বৃদ্ধ বয়সে আমি কোথায় যাব, কোথায় থাকবো, কোথায় কি খাবো? আচ্ছা, আমি কি করলাম? আজ যেন আমি আমার পিতৃ সমতুল্য মন্ত্রী মশাইকে যেন আজ আমার রাজপ্রাসাদ হইতে যেন বিতাড়িত করে দিলাম। যে আমারই ছোট থেকে লালিত পালিত করে বড় করে তুলেছে, পিতার দেওয়া রাজ সিংহাসনে বসিয়ে যেন রাজ পরিচালনা করা শিখিয়েছে। আচ্ছা, আমি কি করলাম? দাঁড়ান মন্ত্রী মশাই, দাঁড়ান। হ্যাঁ বাবা চাঁদ, আমি তোর কাছে বড্ড মনে করেছি বাবা। আমি তোর সব কিছু দিয়ে গেছি, কিন্তু তোর মন্ত্রীর পোশাক আমি খুলে দেইনি। না মন্ত্রী মশাই, বাবা দেইনি। আমি যেন আপনার কাছ থেকে মন্ত্রী পোশাক চাইনি। আজ আমি হচ্ছে যেন আপনার পুত্র সমতুল্য। যদি আমি রাগের বসে কোনো কটু কথা বলে থাকি, সন্তান ভেবে যেন আমায় ক্ষমা করে দেবে। বেশ মন্ত্রী মশাই, সন্তান যদি কোনো ভুল করে থাকে পিতা মাতার কাছে তো ক্ষমা করতে হবে। মন্ত্রী মশাই, তোকে আমি ক্ষমা করে দিলাম বাবা। মন্ত্রী মশাই, বাবা চাঁদ, আপনি তো জানেন আজ যেন আমার কনিষ্ঠ পুত্র লখাই এখনো 12টি বছর যেন পূর্ণ হয়নি। সে যেন বয়সে নবীন, যার মুখ থেকে এখনো পর্যন্ত দুধের গন্ধটুকু যায়নি। আজ সেই সন্তান আমার বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে। অসম্ভব। আর মনে নেই আপনার সেই দিনের কথা? বন্ধুদের কথা। সেই তো, ওই তো একদিন যেন ধাত্রী আমার প্রাণধিক লখাইকে দেখে হাউ হাউ করে কন্দন করছিল। ধাত্রী মাকে যেন আমরা অনেকে জিজ্ঞেস করেছিলাম
যে বলো বলো ধাত্রী মা তুমি কিসের জন্য কর্তন করছো, কিন্তু ধাত্রী মা যেন সে কথা কিছুতেই বলতে চাইছিল না। ধাত্রী মাকে যেন আমরা অনেকে ব্যর্থঘাত করেছিলাম, সে কথা বলতে বলতে যেন ধাত্রী মা শিরায় পরিণত হয়েছে, আজও যেন আমাদের চণ্ডী মণ্ডপের সামনে পড়ে রয়েছে। হ্যাঁ বাবা চাঁদ, আমার মনে পড়েছে সেই দিনের কথা, ধাত্রীমার কথা আমার মনে মন্ত্রী মশাই, তবে কিভাবে কিভাবে আমার প্রাণধিক লখাইকে বিবাহ দেবো আপনি কি বলতে পারেন? আজ আজ এতদিন যাবত যেন আমাদের রাজপ্রাসাদে আপনি মন্ত্রী বনা করে এসেছেন, আপনার কাছে কোনো এতটুকু উপদেশ নেই যে উপদেশের দ্বারা আজ আমার প্রাণধিক লখাইকে বিয়ের কথাটুকু ভুলিয়ে দিতে পারবো? বাবা চাঁদ, মন্ত্রী মশাই, তোর পিতার আমল থেকে আমি মন্ত্রী করা করে আসছি, এই সামান্য বুদ্ধি যদি আমার কাছে না থাকে কার কাছে থাকবে? মন্ত্রী মশাই, বুদ্ধি আমার কাছে আছে। এমন কোন উপদেশ আমি রয়েছে আপনার গিয়েছিলাম কাছে?